কালকে আমার হাজব্যান্ডের খুব ইচ্ছা হলো যে বিরিয়ানি খাবে। তো কালকে আমি বললাম আমি বিরিয়ানি করতে পারবো না এত সন্ধেবেলা। তো বললো যে চলো বেরিয়ে পড়ি, লং রাইডও হয়ে যাবে, আমাদের বিরিয়ানিও খাওয়া হয়ে যাবে, কেনাও হয়ে যাবে। তো আমরা বেরিয়ে পড়লাম বিরিয়ানি কেনার উদ্দেশ্যে। তো রাত্রিবেলার ডিনার হচ্ছে বিরিয়ানি। তো ওই বিরিয়ানি খাওয়ার জন্য আমরা বাইকে করে বেরিয়ে পড়লাম। আর দুজনে একটা মি টাইমও স্পেন্ড করা হয়ে যাবে দুজনে মিলে। তো সানভিকে নিয়ে যাইনি, আমরা দুজনে মিলেই বেরিয়ে গেছি। এবার তো বুঝতে পারছো কোথা থেকে বিরিয়ানি আনছে, অপোজিটে সাউথ সিটি। ঠিক গেস করেছো, আমরা যাচ্ছি সাউথ সিটির অপোজিটে আরসালানে বিরিয়ানি কিনতে। অ্যাকচুয়ালি আমাদের বাড়ির পাশে আমিনিয়াও আছে, আউদও আছে, কিন্তু আউদে আলু ছাড়া বিরিয়ানি ভাল লাগে না। তো আমরা আরসালান থেকেই ম্যাক্সিমাম দিনে বিরিয়ানিটা কিনি। রেসিপি না মালাই মালাই। এদিকে আমরা বিল করে রেডি করে নিয়েছি, এবার টোকেন নিয়ে দাঁড়িয়ে আছি রাস্তার মধ্যে, শুধু বিরিয়ানিটা পাওয়ার আশায় সেই তীর্থের কাকের মতো দাঁড়িয়ে আছি। আর ফাইনালি বিরিয়ানিটা পেলাম। শুভ্রর মুখে হাসি আর ধরছে না। দিয়ে মুখে হাসিটা মানে ট্রফি জিতেছিস। এই সেই বিরিয়ানি। লাস্টে প্লেটে বিরিয়ানিটা আমি সাজিয়ে নিতে পারলাম। কাঁচা লঙ্কা ঝাল ঝাল, পেঁয়াজটার কুচি করার সময় পাইনি, এত খিদে পেয়ে গেছিলো বিরিয়ানির গন্ধে। আর সানভির জন্য মালাই টিক্কা কাবাব আনা হয়েছিল, তো আমি একটা টিক্কা কাবাব নিয়েছিলাম। আর বিরিয়ানি আলু ছাড়া আমার তো মনে হয় জমেই না। আমি ওর জন্য আলু ছাড়া আমি বিরিয়ানি ভাবতে পারি না। তুমি আমাকে চিকেন না দাও, আলুটা দিতে হবে। বিরিয়ানি আলুটা এতটাই আমার ভাল লাগে। তো একটু মালাই টিক্কা কাবাব আর তার সাথে বিরিয়ানি নিয়ে নিলাম। আর আমি মাটন নিইনি, শুভ্র মাটন বিরিয়ানি খেয়েছিল। আমি আর আমার শাশুড়িমা চিকেন বিরিয়ানি খেতে ভালোবাসি, তো চিকেন বিরিয়ানি নিয়েছি। তো চিকেন নিয়ে রাইসটা একদম ঝরঝরে ঘিয়ে ভর্তি, ব্যাস ডিনারটা শেষ করলাম। কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানি।